আসসালামু আলাইকুম। 1MDC ট্রেনিং সেশনে আপনাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ছোট একটা সার্ভে রেকর্ড করা আছে। আমাদের এই সার্ভে রেকর্ডিংটা আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। এই যে এই সার্ভেটা 100.8 মিনিটের জন্য। ওকে, ফার্স্ট পেজে। আচ্ছা, আই অ্যাগ্রি টু রিড কোশ্চেন কেয়ারফুলি। আচ্ছা, আমরা যে অনেস্ট ইনফরমেশন প্রোভাইড করব এবং মনোযোগ দিয়ে পড়ে করব সে ব্যাপারে বলা আছে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাগ্রি। Thank you for taking the time to share your opinions by completing this survey. Your opinions are very important to us. Will help in understanding of what is important to people like you. Okay. State Oregon. Gender female. Today we are looking for people who work in certain types of job. Are you or any member of your household employed in any of the following type of occupation? আচ্ছা, অপশনগুলো দেখি। এই যে আছে মার্কেট রিসার্চ, ডেভেলপমেন্ট কোম্পানি বা এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। আর এই যে এই কোশ্চেনটা অ্যান্সার হবে নান অফ দিস অ্যাবভ। ওকে। ইন দ্য পাস্ট উইক হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন এনি মার্কেট রিসার্চ স্টাডিজ অ্যাবাউট ফুড? জুবাইর ভাই, হ্যাঁ। এটা কি আপনি লাইভ করছেন নাকি রেকর্ডিং ভাই, রেকর্ডেড। লাইভ করেন? আচ্ছা, ঠিক আছে ভাই। লাইভ সার্ভে করেন, আপনি বিপিএস নেন হচ্ছে আমাদের ইমন ভাই, ওনার বিপিএসটা নেন। আচ্ছা, ইমন ভাইয়ের বিপিএস ডিটেলস আমার কাছে আছে। মেবি আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করে। না, নাই। ভাইয়া দাঁড়ান, আমি আমাদের আমি বিপিএস আপনাকে কি বলে পাঠাইতে আছি। আমি একটা সাড়ের মতো আসি, যদিও বা আপনার হচ্ছে আমার 26% পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, আপনি আপনি তাহলে তাহলে সার্ভেটা কন্টিনিউ করেন, ভাই স্ক্রিন শেয়ার ভাই করেন। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমরা সবাই মিলে সার্ভেটা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার স্ক্রিন কি দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যায়। ভাই একটা এর মধ্যে আসি, আমার জিডি পাওয়ার যে ইয়েগুলো আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে বলছে যে আপনি কি বর্তমানে একটি কি বলে পরিধানযোগ্য স্বাস্থ্য বা হচ্ছে ক্রিয়াকলাপ। স্কয়ার কলাম ট্র্যাকিং ডিভাইসের মালিক। স্কয়ার কলাম বলতে যেমন হচ্ছে যে ফিটবি অথবা ওই যে অ্যাপল ওয়াচ টাইপের যেসব জিনিস। হ্যাঁ, আমার কাছে আসছে। ইয়েস। What health activity aspects are important to you to monitor? মানে আমার হেলথের যে সমস্ত এক্সপেক্ট গুলো আছে এগুলা মনিটরের জন্য আসলে মানে আমি আসলে হেলথের কোন কোন হচ্ছে এগুলা শাখাগুলো আসলে কি বলে মনিটর করবো বা এমন কিছু একটা এবং স্বাস্থ্য সেগুলোর দিকগুলো পর্যবেক্ষণ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। মানে কোন কোনগুলো, যেমন হচ্ছে ব্লাড প্রেশার একটা আসতে আচ্ছা, ব্লাড হচ্ছে গ্লুকোজ লেভেল আসতে পারে, রেজাল্টিং হার্ট রেট। রেস্টিং হার্ট। আমার যেহেতু হার্ট রেটের কোনো প্রবলেম নাই, সো আমি এটাতে আসলে ইয়েগুলো করলাম।
তারপর ডেইলি ডিস্টেন্স অন ফুট, হ্যাঁ এটা একটা আসতে পারে। এই যে এটা দেন, হার্ট রেট হোয়াইল এক্সারসাইজিং। হার্ট রেট হয় এক্সারসাইজিং, ডেইলি নাম্বার অফ স্টেপস দিয়ে দিয়ে দিয়ে। ওকে। What personal health information, if any, would you willing to track at home and share with your health insurance to allow for customer care? বলছে যে আমার ইন্স্যুরেন্স না, এটা হচ্ছে ইন্স্যুরার। ইন্স্যুরার। ইনশিওর টু অ্যালাউ ফর কাস্টমার কেয়ার অ্যান্ড অ্যাডভাইস। যেটা ভুল গেছে তখন একটা ইয়ে করি, কোনো ব্যক্তিগত তথ্য যদি আপনি বাড়িতে ট্র্যাক করতে এবং কাস্টমার যত্ন এবং অথবা পরামর্শের জন্য আপনার স্বাস্থ্য বীমাকারীর সাথে শেয়ার করতে ইচ্ছুক কিনা, তখন আমি দিতে পারি যে হচ্ছে যেগুলো যেগুলো আমি হচ্ছে নিলাম যেমন হচ্ছে আমার ব্লাড প্রেশারটা, আমার এক্সারসাইজ হচ্ছে মেট্রিক্স, এক্সারসাইজ ম্যাট্রিক্সটা, ওকে। তারপর আমার হচ্ছে যে ফিজিক্যাল মেজারমেন্ট, এটা এটা আসতে পারে, ব্লাড গ্লুকোজটা আসতে পারে, বডি কম্পোজিট, বডি ফিট প্র্যাকটিস, ফ্যাট ফ্রি, ওয়েট, এটা আসলে দেওয়া দরকার না, আমি জাস্ট যে এটাও তো মানে দেওয়া দেওয়া যায়, ওয়েট। হ্যাঁ ওয়েট। I expect my heart উপরের টুকু পড়েন, আগে উপরের টুকু পড়েন। হ্যাঁ। Using the scale below, please indicate how much you agree with the following statement. আমার যে স্পেকট্রাম ছিল এর সাথে আমার ইয়ে করতে হবে। I expect my heart insurer to use information about me to assist me to manage my health, মানে বলছে যে আমার যে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সটা আছে, সে আমার হচ্ছে কি বলে আমার হেলথ, যে ইন্স্যুরার মানে হচ্ছে আপনার যে স্বাস্থ্য বীমাকারী বা আপনার যে জি হেলথ জি ইন্স্যুরার, যার কাছ থেকে আপনি ইন্স্যুরেন্স করছেন, হ্যাঁ আপনি হ্যাঁ এক্সপেক্ট করেন যে তারা আপনার পাঠানো তথ্যগুলা ব্যবহার করবে এবং আপনার স্বাস্থ্য ম্যানেজ করার ব্যাপারে আপনাকে হেল্প করবে বা অ্যাসিস্ট করবে। এটা আমি এটা এক্স্যাক্টলি দেওয়া যায়। হ্যাঁ। How would your insurer you use data information about you, মানে আমি যে সব ডাটাগুলো আসলে তাদেরকে প্রোভাইড করি, সেই ডাটাগুলো তারা হচ্ছে মানে কিভাবে ইউজ করে বা হাউ কুড তারা হচ্ছে করতে পারে টু ইমপ্রুভ ইউর হেলথ, মানে আমার হেলথকে আসলে ইয়ে করার জন্য। আপনি যে বললেন যে আপনি যে ডাটাগুলা পাঠাবেন, এই জি জি ডাটাগুলা ব্যবহার করে কিভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি বা জি ইন্স্যুরার। জি মানে আমার হ্যাঁ আমার হচ্ছে যেসব ডাটাগুলো আছে সেগুলো ইউজ করে তারা আমার হচ্ছে হেলথকে আরো মানে ভালো কেমন কেমন করে করতে পারে। এমন বড় ভাই, আপনার মাইক থেকে নয়েজ আসতেছে অনেক। মিউট করে দেন। They can track my daily health status and suggest me what I should eat on my diet. আচ্ছা, সুন্দর। mine. Like calorie. CAW.
দাঁড়ান, এই যে রিফ্রেশ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। গ্রামারলি যে সরি ঘুরে ওটা গ্রামারলি লাস্ট সাজেশন দেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই সরি, এটা তো আসলে ইয়ে করি নাই, কোনো পিপল আর ভেরি বিজি আছে এখানে, আমার একটা ইয়ে কোশ্চেন কি বট কোশ্চেন করছে to show that you have read this carefully, please select the second option from the top in the list below. Regarding এখানে বলছে যে আমার simply select the second option, second option হচ্ছে আমার এটা। আর আমার কাছে হচ্ছে আমি হচ্ছে ফিমেল হোয়াট ইয়ার বর্ন, ওদিকে বলবার আগে কোথায় 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 1983 983 how to describe your health, overall health। আমি ভাই এটা দিই সচেতনতা আসলে গুড আর কি। হ্যাঁ দেন, সমস্যা নেই। আর ইউ ড্যাশ ড্যাশ মার্ক অল দ্যাট কি বল অ্যাপ্লাই, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে হিসপ্যানিক, যেহেতু আমার এখানে ডাবল সিলেক্ট করতেই আছে। হোয়াট ওয়াজ your last school, sorry, last year of school you completed? আমি হচ্ছে যে ইয়ে ছিল আর কি মাস্টার্স। আমার মোবাইলে নিয়ে আসো তো একটু, আচ্ছা, দরকার আমার লাগবে, তাড়াতাড়ি যাও। advance, what is your current marital status, which is married? 34% এসে এগুলা জিজ্ঞাসা। Which of the following category best describe your household total annual income before taxes? আমার এটাতে দেওয়া হচ্ছে 1,50,000 থেকে 1,74,000 এর মধ্যে। Your last texting উপর থেকে পড়ে নেন ভাই, উপরে দেখেন এই যে আপনি উপরের কোশ্চেনটা মিস করে যাচ্ছেন। Please think about your last experience in কত পয়েন্টের সার্ভেটা? testing with জি ভাইয়া কত পয়েন্টের সার্ভে এটা, সেটা এটা জিজ্ঞেস হচ্ছে কি বলে 75 আর কি। আচ্ছা আচ্ছা। 2023 টেক্সটিং উইথ এ রেসপেক্টিভ ফ্রম সিগনা, রিপ্রেজেন্টেটিভ সরি রিপ্রেজেন্টেটিভ ফ্রম সিগনা। সিগনা মানে এই সার্ভেতে আপনি এর আগে দিছেন যে সিগনা থেকে আপনার হোম ইন্স্যুরেন্স নেওয়া আছে। জি 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 না, হোম 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 না, আসলে আমার সরি হেলথ, হেলথ জি হ্যাঁ হেলথ ইন্স্যুরেন্স নেওয়া আছে। ওকে। জি জি। What was your primary reason from your last texting? মানে আমার লাস্ট যে হচ্ছে টেক্সট করা ছিল ইয়েতে আর কি সিগনাতে, সেটা আসলে কোন ইয়ের জন্য ছিল আর কি, কোন পারপাসে ছিল বা কি কারণে? কি বলে রিজনটা আসলে ছিল কি। So I can pre-authorize for referral product specific coverage, referral claim was not paid, deny or apparel, এটা একটা আসলে ইয়ে আসতে পারে। না আপনি ক্লেম করছেন কি না করছেন এই ব্যাপারে তো কোনো ইনপুট এখন পর্যন্ত দেন নাই। ক্লেম না দিয়ে নর্মাল কোনো কিছুই দিতে পারেন, যেমন ধরেন আপনার এই যে কভারেজ অফ টেস্ট অর প্রসিডিউরস অথবা মেডিকেশন কভারেজ, এরকম ওকে, যে কোনো একটা। আচ্ছা, how many text messages did it takes to resolve your question? মানে কতটা টেক্সট মানে ছিল ইয়ে কোশ্চেন আপনি, আমি তাহলে এখানে দিতে পারি হচ্ছে 2 থেকে 3 বার, যে কোনো একটা 2 দিন। দেন helpfulness of আগে উপরে পড়েন। thinking about your experience texting with signal, please rate signal on the following items। মানে আমার যে হচ্ছে ওদেরকে যে ইয়ে করছিলাম আর কি, টেক্সটটা করছিলাম, আমার এটা কি এক্সপেরিয়েন্সটা কি আসলে ওদের সাথে। হেল্পফুলনেস অফ রিপ্রেজেন্টেটিভ, যে রিপ্রেজেন্টেটিভ ছিল তার সাথে সে আমার সাথে কেমন ছিল আর কি, কি বলে হেল্পফুল এর ব্যাপার, এক্সেলেন্ট অথবা গুড এর মধ্যে ক্লিয়ারিটি অফ দ্য ইনফরমেশন প্রোভাইডেড, যেগুলো ইনফরমেশন তিনি আমাকে হচ্ছে ইয়ে কি বলে দিচ্ছেন, এগুলোর মধ্যে হচ্ছে ক্লিয়ারিটিটা কেমন ছিল। এক্সেলেন্ট। timeless of resolving your problem question, timelines of resolving your problem question or request,
এটা দিতে পারি যে গুড এনাফ এর মধ্যে বা গ্রেট, যেহেতু আমার হচ্ছে দুইবারের মধ্যে আপনার হচ্ছে এটা আমার যে প্রনাউন্সিয়েশন সেটা আসলে ওভারঅল টেক্সট কাস্টমার সার্ভিস এক্সিলেন্ট এবং গ্রেটের মধ্যে যেহেতু দিয়ে দিচ্ছি জাস্ট গ্রেট। For following question, please think about your last experience in 2023 calling Signal. For following question, please think about your last experience in 2023. এখন বলতেছে যে আগেটা ছিল হচ্ছে আর কি টেক্সট ছিল, এখন বলতেছে কলিং এর জন্য। হ্যাঁ, এগুলা আপনি আগে সিলেক্ট করছেন যে জি জি টেক্সট কলিং যখন ওই অপশনগুলো সিলেক্টেড সিস্টেম আসে তখন একটা সর্বোচ্চ 2টা সিলেক্ট করতে হয়। আপনি যদি টেক্সট কলিং মোবাইল অ্যাপ ইমেইল সবগুলাই সিলেক্ট করেন তাহলে এখানে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করবে। ছিল, আমি এখান থেকে দিচ্ছি আপনার আর কি তিনটা, আচ্ছা আচ্ছা মানে টেক্সট কলিং আর হচ্ছে আপনার আর কি অ্যাপ। আচ্ছা, How was the most recent call handled? Speak direct to the representative. দেখবে প্রবলেম হবে যেখানকার যে আপনার ডাইরেক্ট যে হচ্ছে ছিল আর কি রিপ্রেজেন্টেটিভ ছিল তার সাথে ইয়ে হয়েছে। What was the primary reason for your last phone contact? প্রথমটা দিয়ে দিতে পারেন। এটা আউট অফ প্যাকেজ কস্ট, আউট অফ পকেট, সরি ওকে। আসলে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি মানে ইংলিশের ইয়েগুলো মানে ভালো মতো করে সমস্যা নাই, এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, কোনো বিষয় না। আচ্ছা, এখন কত সেকেন্ড এবং কত মিনিট তার সাথে আমার এটা আমি না এটা দিয়ে দিতে পারেন 2 মিনিট 20 সেকেন্ড বা আচ্ছা এত লং টাইম না দেওয়াই ভালো। 3 মিনিট হচ্ছে 40 বা 20 সেকেন্ড দিয়ে দিই। How many times were you transferred or ordered to another person? ওরা বলছে যে ওই যে আমাদের ফোনে যেরকম হয় যে এক চাপ উমুকের সাথে জিরো দিয়ে দেন, জিরো দিয়ে দেন, এটা ডোন্ট জিরো দিয়ে দেন। হ্যাঁ, ট্রান্সফার হয় নাই, জি সরাসরি কথা বলছেন, আপনি সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, do you have to provide the same information more than once? No, যেহেতু আমি অন্য কারোর সাথে so আমার তো আসলে দেওয়ার কোনো ইয়ে নেই। How many calls did it take to resolve the problem? One, just one. জেডি পাওয়ারটা খুবই মানে ইরিটেবল একটা সাইট, কিন্তু এর একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনার 90% সার্ভে রিভার্স আসবে না। হ্যাঁ, আর আপনি রিসার্চ করে করতে পারলে কাজ হয়ে যাবে। ভাই টাইমটা সম্ভাবনা জিডি বেশি লাগে। আমার হচ্ছে মানে সার্ভেগুলো ম্যাথ মানে করে ভালো আর কি, মানে ম্যাক্সিমাম গুলো আমার হচ্ছে আসলে ম্যাথ হয়। এটা ম্যান টু ম্যান ভ্যালু করে, আপনি পারেন তাই হয়, কিন্তু আমাদের বহুত লোকের কমপ্লেন আছে, ভাই জেডি পাওয়ারের সার্ভে কোয়ালিফাই করতে পারি না, হয় না। থিংকিং অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স কলিং সিগন্যাল, এখন আমার যে কলিংটা ছিল আর কি, তাহলে কলিং এর যে কি বলে এক্সপিরিয়েন্সটা আছে ওইটার ইয়ে করতেছে। প্রমোটনেস ইজ স্পিকিং টু এ পারসন, কি বলে পারসন, ভাই প্রমোটনেসটা জানি কি হবে? প্রম্পটনেস ট্রান্সলেট করেন, প্রম্পটনেস এটা হচ্ছে ওই যে আপনার প্রম্পটনেসটা কিরকম, ধরেন যারা টিভিতে বিভিন্ন শো অ্যাঙ্কারিং করে এরা ওই যে সামনে যে দেখে দেখে পড়ে প্রম্পট, ওটাকে বলে হচ্ছে প্রম্পট। হ্যাঁ, আপনি ট্রান্সলেট করেন, এর এক্সাক্ট মিনিংটা জানা যাবে, শাব্দিক অর্থটা আমার খেয়াল নাই, মানে দেখে দেখে পড়া বা এরকম কিছু বোঝায় আর কি। ও আচ্ছা, না এটা আলাদা মিনিং, অবলীলা এটা তৎপরতা। তৎপরতা ইন স্পিকিং ইন এ পারসন, এটা কি হতে পারে? গুডি দিকে। হ্যাঁ, দেন নলেজ অফ দ্য রিপ্রেজেন্টেটিভ, যে রিপ্রেজেন্টেটিভ ছিল তার হচ্ছে নলেজ কেমন ছিল? অবশ্যই তার নলেজ ছিল। কার্টেসি মানে ওই যে ভদ্রতা বা নিয়মানুবর্তিতা এরকম বোঝায় আর কি, কার্টেসি courtesy of the বা নমনীয়তা বোঝায়।
clarity of the information provided. Excellent. Representative corner, কনসার্ন, sorry, concern for your need. গ্রেড দিয়ে দেন। Concern for your need হচ্ছে great. কনসার্ন হচ্ছে আপনারই চিন্তিত এরকম বোঝায়। Timeless of resolving your problem, question or request. Timeliness. এটা হচ্ছে গ্রেড বা এক্সেলেন্ট। ওভারঅল ফোন কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স এক্সিলেন্ট, যেহেতু এর মধ্যে ছিল। What the primary reason for your last online উপরে পড়ে chat? নেন ভাই, উপরে পড়ে নেন আগে। For the following question, please think about the last experience these chatting with an online representative for Six Sigma. Chatting নিয়ে আসছে, ওটা যে দিয়েছিলাম আল্লাহ। এখানে ইয়ে দিয়ে দিই যে হচ্ছে আমার সিগনা থেকে কোন হচ্ছে ইয়ার নেওয়ার ছিল জাস্ট। কিন্তু আপনি তো অলরেডি হচ্ছে ইনফো দিছেন যে আপনি অনলাইন চ্যাটিং করছেন। হ্যাঁ, ওই যে এটার জন্য বলছি যে আমি এখান থেকে এটা দিয়ে দিই যে আমি তাদের কাছ থেকে জাস্ট ইয়ে নিচ্ছি। কিসের জন্য কি দিবেন? I just took some information. আসলে আদারের কোনো ভ্যালু নাই, আদার দেওয়াও যা না দেওয়াও তাই। আদার অপশন দিয়ে কোনো নাই। আপনি এখান থেকেই একটা যে কোনো সিলেক্ট করে দেন, ওইটাই ভালো হবে। আদার না দিয়ে মেডিকেশন কভারেজ, এটা তো মনে আগে তো একবার ইয়ে করে দিয়েছিলাম। এটা লাস্ট কত মান্থের যোগাযোগের কথা বলছিল? যে আপনি যে মেথডগুলো দিবেন যে আমি এই মেথডে যোগাযোগ করছি, লাস্ট এক্সপেরিয়েন্স ইন 2023। আচ্ছা হ্যাঁ, আপনি লাস্ট এক্সপেরিয়েন্স 2023 মানে তো গত অনেক মাসই বোঝায়। আপনি ওই মেডিকেশন কভারেজে আবার দেন, সমস্যা নাই। আচ্ছা, একবার টেক্সটের মাধ্যমে নিছেন, একবার অনলাইন চ্যাটিং এর মাধ্যমে করছেন, সমস্যা নেই। রিসলভ কোশ্চেন অর প্রবলেম ইন দিস চ্যাট। আদারে লেখাটা আপনি কাটেন নাই, ঠিকটা সরাই দেন। Thinking about an experience chatting with Signa online, please read the following items. Helpfulness of the representative, excellent. Clarity of the information provided, excellent. Timeliness of resolving a problem and request is good. Overall online chat was great. In that is, which of the following activities have you conduct on Signa website? Mark all that apply. Which of the following activity have you conduct on Signa website? মানে Signa website থেকে আমি হচ্ছে কোন অ্যাক্টিভিটি গুলো আসলে কি বলে নিছি আর কি। ভিউ স্টেটমেন্ট দেন। ভিউ স্টেটমেন্ট দেখছেন, চেক অ্যাকাউন্ট আসতে পারে, অ্যাকাউন্ট দিতে পারেন, সমস্যা নাই। রিভিউ ইওর ক্লায়েন্টস ইনফরমেশন, এটার উপরেরটা দিয়ে দেন, ওই যে গেট ইনফরমেশন অন হাউ টু ম্যানেজ ইওর হেলথ অর ট্রিটমেন্ট অফ অ্যান ইলনেস। For the following question, please think about your last experience in user page using the Signa website. এখান থেকে মিডিয়া কভারেজ পেমেন্ট বাই প্লেন, provide call coverage, এটাই ঠিক হবে। Select the navigation links button on the website. Select the navigation অথবা link / button on the website. It was very easy.
not so hard. Find the information or find the feature or tools offered on the website. Tools find the information provided on the website. Is some of these very easy concept. Does the appearance of the website reflect what you would anticipate from Cigna? Yes. Does the website present the information in organized way? In an organized way. Yes. Were you able to resolve your question or problem using that website? Yes. Wait, wait. আচ্ছা আগাম ভাই যদি কোনো কথা যদি প্রবলেম হয় এটা একটু বুঝলা দেন। এখানে লাস্ট যে কোশ্চেনটা ছিল এখানে কিন্তু আপনার তাদের ওয়েবসাইটের প্রবলেমের কথা বলছিল, আপনি একটা এস দিয়েছেন যে আপনি প্রবলেম পাইছেন, যে নেগেটিভ অ্যানসার গুলো এগুলো এড়াই চলাই ভালো। আর কি পাইছেন এটা রিভিউ দেওয়া যায়, হ্যাঁ পাইছেন আপনার দেওয়া যায়, কিন্তু ওই যে প্রবলেম পাইছেন এখন আবার পরে গিয়ে জিজ্ঞাসা করবে যে কি প্রবলেম পাইছেন, একটা প্রশ্ন একটু বেড়ে যাবে, সার্ভেটা আর একটু বড় হয়ে যাবে এই। Thinking about your experience with the website, please read Cigna in the following items. Easy of navigation to the website. Excellent. Appearance of the website. The clarity of the information that provided. Great of the good. Question or request. Timeline is. How could Cigna improve the website? যেটা এর জন্য ছিল। How could Cigna improve the website? IWOU, I would say. They can reduce the load time. Load time. Overall customer service experience. Excellent. How would you rate your overall experience with your primary provider of the foreign industry? Airline. Airlineটা আমাকে হচ্ছে আসলে 9 এর মতো ক্লিয়ার। হোম ইমপ্রুভমেন্ট, আচ্ছা এটা কি আমাকে ইয়ের জন্য জিজ্ঞেস করতেছে? প্রাইমারি প্রোভাইডার ইন দ্য ফরেন ইন্ডাস্ট্রি, ওইটা তাহলে ইয়ে ছাড়া আর কি, সিগনা ছাড়া এটা তো সিগনা নিয়ে কোনো ইয়ে না। হোম ইমপ্রুভমেন্ট রিটেইলার, হোম ইমপ্রুভমেন্ট রেসিডেন্সিয়াল ইলেকট্রিসিটি তো বরাবরের জন্য আসলে ওদের এগুলো ভালোই কেবল স্যাটেলাইট সার্ভিস। তারপর বলছে প্লিজ সিলেক্ট 6 ফ্রম দিস রো। রিটেল ব্যাংক 7-8 এর মধ্যে।
In 2023, how you usually paid your health insurance premiums? Premiums. In 2023, how have you usually paid your health insurance premiums? Mobile through the bank online pay attack. At the time of service in the days, did you always know how much you would on your own visit? এখানে কি ছিল? ওই 2023 সালে পরিষেবার সময় আপনি কি সর্বদা জানতেন যে আপনার পরিদর্শনের জন্য আপনি কতটা ঋণী হবেন? এটা তো মনে হয় নো দেওয়া হবে না? Yes, then. Yes, দিব। After the claim was submitted on the dish, if you own any additional, did the health plan and care provide agree on what the amount was? বলতেছে যে এইগুলো ছাড়াও আমার জন্য কি এক্সট্রা করে কোনো কিছু আসলে হেলথ প্ল্যান বা কেয়ার কোনো কিছু প্রোভাইড করা আছে কিনা? আমি এটা ভাই নো দিই। ইয়েস দিলে আবার এইগুলো নিয়ে আবার পরে আবার Thinking about your last climb in Bangladesh, how long did it take to receive an explanation of benefit from Cigna after you receive care from your partner? আপনি আপনার শেষ দাবি সম্পর্কে চিন্তা বর্ণনা করেন। আপনি আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছ থেকে যত্ন নেওয়ার পর সিগনাল সুবিধাগুলোর ব্যাখ্যা পেতে কতক্ষণ সময় লেগেছিল? এটা আসলে কেমন দেওয়া যায়? ওয়ান or টু দেওয়া মানে দিলে কি হয়? 1 উইক যে আমার মনে হয় যে একটুখানি হয় 1 to 2 1 উইকই দিয়ে দেন। আবার হচ্ছে এটা একটা সময় একটা আছে। Has Cigna provided a choice of how you receive your explanation of benefit? Cigna provided a choice of how you receive your. Yes, I choose the traditional paper. এটা কি ভাই হচ্ছে ইয়েস দিব নাকি নো দিব? এটা 2 নাম্বারটা দেন। ইয়েস দেবেন, তবে 2 নাম্বারটা দেন। EOB। হ্যাঁ, মানে আপনাদের হচ্ছে ওই ওদের অফিস থেকে আপনি ক্লেম করার পরে আপনাকে এই যে বেনিফিটের যে কাগজপত্রগুলো দিছে না, আপনি বললেন যে আমি বেনিফিটের 1 সপ্তাহ পরে পাইছি। তো এই ইনফরমেশনগুলো আপনি কি পেপারের মাধ্যমে অফিস থেকে গিয়ে নিয়ে আসছেন, নাকি আপনি ইলেকট্রনিক্যালি দেওয়া হয়েছে? ইলেকট্রনিক্যালি মানে আপনাকে মেইল অথবা অ্যাপের মাধ্যমে বা এরকম কোনো মাধ্যমে জানানো হয়েছে কিনা, ওইটাই আমরা দিলাম যে অনলাইনে ইলেকট্রনিক্যালি করা হয়েছে। হ্যাঁ, আবার বোথও দেওয়া যায়, যে পেপার এবং ইলেকট্রনিক্যালি দুইটাই নিছি এরকম। এটাই মনে হয়। How well do you understand your explanation of benefit from Cigna in Bangladesh? কমপ্লিটলি। Completely. এটা হচ্ছে আপনাকে যে বেনিফিটের যে এক্সপ্লেনেশন দিছে কোম্পানি থেকে, যে আপনি এই বেনিফিট পাচ্ছেন, ওটা আপনি কতখানি সহজে বুঝতে পারছেন বা কতখানি বুঝতে পারছেন এটা? In Bangladesh, have you received an explanation of benefit from Cigna that you felt was incorrect? আমি বলবো যে এটা আসলে নাই। নো। হ্যাঁ। In Bangladesh, have you had any health insurance claim denied? No. নো। ডিনাই হয়ে গেছে এবং তোমার কিছু আসে না। এখন থিঙ্কিং অ্যাবাউট ক্লেম প্রসেস ইন 2023, প্লিজ রেট Cigna on the following items. Easy of completing the claim process. ক্লেম প্রসেসটা যেহেতু প্রসেসটা একটা আসলে খাইয়ে জিনিস, সেহেতু ঘুরে দিয়ে দিই, অত বেশি ভালো দেন। টাইম লাইন্স অফ সেটিং ক্লেম, এটা ক্লিয়ারিটি অফ দ্য
explanation of benefits EOB এটা আসলে ছিল আর কি এক্সিলেন্ট ছিল রিসিভিং দ্য explanation of কি বলে benefits এটা great overall billing process is good sorry great how could Cigna improve billing and payment processing যেহেতু বলছি যে সার্ভিসে ভালো আছে এটা বলতে পারি যে একটুখানি সময় আর যদি কম লাগে তাই একেলা ভালো হয় প্রসেসটা আরো ফাস্ট হইলে পরে simplify সিম্পলিফাই না সিম্পল দিলেই হবে এখানে মোর যেহেতু ইউজ করতেছেন সিম্পলিফাই দেওয়ার দরকার নাই মোর সিম্পল অ্যান্ড ফাস্ট আচ্ছা এই যদি হচ্ছে এখান থেকে তো কোনো কিছু আসে না আচ্ছা সিম্পল এন্ড স্মুথ আপনি সিম্পলিফাই দিতে পারতেন কখন যদি এইভাবে লিখতেন যে দে শুড সিম্পলিফাই দ্য প্রসেস তাইলে হইতো কিন্তু এখানে যেহেতু দ্য প্রসেস মোর দিচ্ছেন সুতরাং সিম্পল অ্যান্ড স্মুথ হ্যাঁ ঠিক আছে একটা স্পেস বেশি পড়ে গেছে আপনি আপনার গ্রামারলি লেখার পরে যতক্ষণ পর্যন্ত গ্রামারলি বাফার করবে ততক্ষণ ওয়েট করতে হবে আপনি তো কারেক্ট করার সুযোগও পাইলেন না না এখানে একটু হচ্ছে যে আপনার কি বলে এখানে আছে স্যার ল্যাকিং যে আপনার অনেক পরে আসতেছে হ্যাঁ সো ইন দ্য ল্যাকিং না একটু টাইম লাগে ওটা আপনার গ্রামারলি একটু টাইম নেয় লেখার পরে একটু ওয়েট করতে হবে যে ওটা রিফ্রেশ নিচ্ছে কতক্ষণ আপনার এন্ড এবং স্মুথের মাঝখানে একটা স্পেস বেশি পড়ে গেছিল যেহেতু গ্রামারলি ওটা ঠিক করে দিচ্ছে আপনার অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার সুযোগ আছে তাহলে কেন তাড়াহুড়া করতে গিয়ে আপনি সেই সুযোগটা হাতছাড়া করবেন তাই না আচ্ছা in the 23 weeks of the following type of communication have you received from Cigna type of communication have you received here's summary statement education information notify regarding is to your health your plan coverage network or your rates এটা একটা আসতে পারে যেমন দাঁড়ান নেক্সট করেন না হ্যাঁ দেখেন আপনি এতক্ষণ দিয়ে আসলেন যে এক্সপ্লেনেশন অফ বেনিফিট আপনি পাইছেন অনলাইনে পাইছেন কিভাবে কি পাইছেন সব দিলেন তাহলে এখানে যদি এক্সপ্লেনেশন অফ বেনিফিট না সিলেক্ট করেন তাহলে আপনার আগের মতামতের সাথে এখনকার মতামতের অমিল হয়ে গেল না জি রাইট জেনারেল ইনফরমেশন অ্যাবাউট কভারেজ এন্ড বেনিফিট এটা তো আমার মনে হয় এটাও দেন ওয়েলকাম কিট ছিল না দরকার নাই এই কয়টাই এনাফ health education information just right বা এটা একটু টু মাস দিলে আপনার যে সামারিটা আপনার হচ্ছে আপনি তো আগের কোশ্চেনে দিলেন যে হেলথ এডুকেশন ইনফরমেশন নেনই নাই তাই দিবেন না হেলথ এডুকেশন সিলেক্ট করছিলেন হ্যাঁ সিলেক্ট করছিলেন তাহলে জাস্ট রাইট দেন টু মাচ এটা দরকার নাই টু মাচ বা টু লিটল দিলে আবার জিজ্ঞাসা করতে পারে যে আরো কত ঘন পাইলে প্রশ্ন বেড়ে যাইতে পারে জাস্ট রাইট দিয়ে দেন যে অ্যামাউন্টের মেসেজ আসছে কমিউনিকেশন আসছে সেটাই সঠিক সামারি স্টেটমেন্টটা আসলে জাস্ট রাইট জেনারেল ইনফরমেশন অ্যাবাউট কভারেজ দ্য বেনিফিট এটাও
হ্যাঁ আপনার পয়েন্ট অবশ্যই আছে আর কি। যদিও এরকম কোনো কিছু আক্স করে না, বাট তারপর যদি আক্স করে আর কি। আপনার হচ্ছে এই যে জিডি পাওয়ারের সমস্যা হচ্ছে যে এরা করে অনেক আর কি, পেঁচায় অনেক। Please indicate how useful each of the following communication is to you in understanding how your health plan works. How useful is of the following commands to understand your health plan. আচ্ছা নিচে যেগুলো আছে সেটা থেকে আমি করতে হবে। Notification regarding changes to your plan coverage network of your rates. হ্যাঁ আমার রেট অথবা ইয়ের উপর যদি আমার কোনো আসে আর কি, তাহলে এটা আসলে ভেরি বা সাউন্ড ইউজফুল। হেলথ এডুকেশন অ্যান্ড আপনার ইনফরমেশনটা অবশ্যই ভেরি ইউজফুল। এক্সপ্লেনেশন অফ বেনিফিট, এটা আসলে ইউজফুল। হেলথ সামারি আপনার হচ্ছে general information about coverage and benefits. General information about coverage and benefit. Need to refers to আগে প্রশ্নটা পড়েন ভাই, আগেই ওখানে পড়ে লাভ কি, আগে প্রশ্ন পড়েন। How your plan works in the following areas. And understand how your plan works in the following area. Need to refers to specific. আমার আসলে মানে কোনো স্পেশালাইজ ডাক্তারের কাছে যে আসলে করতে হবে আর কি, রেফার নিতে হবে এরকম টাইপের আর কি। এটা তো মনে হয় না কেন দেবেন? এখানে বলছে যে আপনি এই নিচের যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলা কতখানি বোঝেন বা কমপ্লিটলি বোঝেন কিনা। হ্যাঁ আমি বুঝি। আচ্ছা using health remembrance account, health saving account, এই স্যার তাহলে এখানে যা আছে সবই তো প্রায় হচ্ছে। হ্যাঁ আমি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড করি বা বুঝি, সমস্যা নেই, শুধু কি কি আছে পড়ে দেখে দেন। ফাইন্ডিং দ্য ডক্টরস অ্যানুয়াল হচ্ছে ডেডিকেটিবল। ডিডাক্টিবলস মানে আপনার যে বাৎসরিক যে ফি কাটে বা চার্জ কাটে সেটা। আচ্ছা 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 অ্যাপ্রুভালস ফর মেডিকেল সার্ভিস অর ট্রিটমেন্টস। ইয়েস come of network benefits. Come of network benefits. Out of network benefits. Out of pocket cost. Out of pocket cost মানে যেটা আমার হচ্ছে যে থেকে আসে না আর কি। হ্যাঁ ইন্স্যুরেন্স থেকে যেটা আসে না, মানে বাইরে থেকে যেটা আমার পকেট কস্ট আর হ্যাঁ হ্যাঁ এটা কি দিব? অবশ্যই ইয়েস দেবেন, বুঝি। না বোঝার তো কিছু নেই, আপনি এটা ব্যবহার করেন দিলেন এর আগে যে আউট অফ পকেট কস্ট, তাহলে এখানে না বুঝে তো আর ব্যবহার করেন, বুঝেই ব্যবহার করছেন। Have you received information about your plan coverage from CBC? You received information about your plan. আমার প্ল্যান সম্পর্কে আমি কোনো ইনফরমেশন পাইছি কিনা সিগমা থেকে, এইগুলাতে সবকিছু না দিতে হচ্ছে এটা দিতে মিল। কোনো ইনফরমেশন পাইছেন কিনা সেটা না, আপনি ইনফরমেশনগুলা কিভাবে পাইছেন সেটা। হাউ ইউ হ্যাভ রিসিভড, এখানে দিয়ে দেন অ্যাপ নোটিফিকেশন আর ইমেইল দিয়ে দেন। ইমেইল আর হচ্ছে অ্যাপ নোটিফিকেশন না, অ্যাপ নোটিফিকেশন দেওয়া যাবে। How would you prefer to receive information about your plan? ওই দুইটাই দিয়ে দেন যে আপনি কিভাবে প্রেফার করেন পাওয়া, অ্যাপ নোটিফিকেশন এন্ড ইমেইল। Thinking about the information and communication you receive from your health plan, how would you rate? The information and communication you receive from your health plan, how would you rate this? Okay, frequency of communication. Usefulness of information. প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি তো আপনি দিচ্ছেন জাস্ট রাইট অ্যামাউন্ট,
মানে ওরা যে কমিউনিকেশন গুলা দেয় মেইল বা অন্যান্য অপশন গুলা প্রত্যেকটা আমরা হ্যাঁ জাস্ট রাইট দিলাম না, তাহলে হ্যাঁ এখানে আরেকটু বাড়াই দেন, গুড না দিয়ে এক্সেলেন্ট অথবা গ্রেড দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমরা তো এই ব্যাপারে সব পজিটিভ মতামত দিছি অলরেডি এর আগে। ইউজফুলনেস অফ ইনফরমেশন যেগুলো পাইছে সেগুলোর ইউজফুলনেসটাকে হুম, ease of understanding your plan benefit and services use of understanding your plan benefit and service কি বলে মানে সার্ভিসেস যে প্ল্যান বেনিফিট এবং সার্ভিস ওরা দেয় এটা কতখানি বুঝতে সহজ, এজ অফ আন্ডারস্ট্যান্ডিং। এই যে আন্ডারস্ট্যান্ডিং যেহেতু এটা আসলে গুড ভ্যারাইটি অফ এখানে এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যে এটা হলো আপনি পারফেক্ট একদমই ইউজ করতেছেন না। আপনার কাছে যেহেতু আপনি সিগনার একটা মেম্বার, সেহেতু আপনার সিগনার কি একটা অপশনও নাই বা এমন কোনো একটা কার্যক্রমও নাই যেটা আপনার কাছে একবারে পারফেক্টলি লাগছে। সবগুলোই মিলাই জিলাই আপনি দিতে পারেন, সমস্যা নাই, পারফেক্ট ইউজ করতে পারেন, মানা নাই। না পারফেক্ট ছিল যখন মানে ইয়ে হইছে না কি বলে আগে তো ইয়ে তো ভাই দিয়ে বলে আমি বললাম যে অনেকদিন ধরে দেখতেছি পারফেক্ট আপনি ইউজ করেনই নাই মূলত, তো ওইটাও আপনি দিতে পারেন। একটা অপশনও কি আপনার পারফেক্ট মনে হয় নাই যে এই এদের এই কাজটা একদম পারফেক্ট 100%? না সেটা তো বললাম যে আগের সব কোশ্চেন গুলো ছিল সেখান থেকে তো মনে হয় কয়েক ইয়ে বললাম আর কি ইয়ে দেওয়া মিলাই দেওয়া দিতে পারেন, সমস্যা নাই ভাই। ভাই এখন কথা হচ্ছে যে এটা তো মানে যে ইয়ে করবে তার উপরে আসলে ডিপেন্ড ওপিনিয়ন মতামত হ্যাঁ, মতামত আর কি। মতামত হতেই পারে, পারফেক্ট হতে পারে, জাস্ট ওকে হতে পারে, পোরও হতে পারে। বেশি মনে করেন যে সবাই মিলে এভাবে ইয়ে করলে মানে হচ্ছে উত্তরগুলো দেওয়া আসলে ইয়ে হবে আর কি টাফ হবে। আচ্ছা, কারণ কি অবস্থা ইমন ভাই আপনার? এই যে ভাই ভিপিএস কি করা হয়েছে, চেঞ্জ করে দিছে নাকি কিভাবে কি? জি ভাই কি অবস্থা, এটার হচ্ছে কিছু নাকি? হ্যাঁ ভিপিএস চেঞ্জ করার পরে যেটা আমি এটা শুরু করে দিয়েছি আর কি। আচ্ছা ওকে গুড, আমরা ভ্যারাইটি অফ দেখলাম। হ্যাঁ ভ্যারাইটি অফ কমিউনিকেশন যে হচ্ছে ইয়েগুলো আছে আর কি ভ্যারাইটি গুলো আছে ভাই যেহেতু বলছে একটা পার্টির দায় হয়নি তো দিয়ে ওভারঅল কমিউনিকেশন এক্সপেরিয়েন্স গ্রেট অথবা আচ্ছা এক্সেলেন্ট এর মধ্যে। When selecting a healthcare provider, what the most important factor in your decision of which provider to select? আমার প্রোভাইডারের জন্য কোনটা ছেড়ে হইতে পারে ওয়েট টাইম মানে আপনি যখন হেলথ প্রোভাইডার সিলেক্ট করেন তখন কোন বিষয়ের উপরে ভিত্তি করে বা কোন ফ্যাক্টরটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিলেক্ট করার জন্য? একটা আছে লোকেশন, একটা আছে প্রোভাইডার ইজ ইন মাই হেলথ প্ল্যান নেটওয়ার্ক, এক্সাইটিং প্রোভাইডার ফিজিক্যাল রিলেশনশিপ, এটা আসলে কি হবে। ওয়েট টাইম প্রাইস একটা আছে, হেলথ কেয়ার ব্র্যান্ড নেম একটা আছে। আমি আসলে এখানে এটা দিয়ে এটা কি প্রাইসটা প্রাইসটা অ্যাভয়েড করাই উচিত, কারণ আপনি তো ওয়েল ইনকাম করেন, অনেক ভালো অ্যামাউন্ট ইনকাম করেন, সেক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্সের মতো এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার শুধু প্রাইসের উপরে ভিত্তি করে সিলেক্ট করা না দেওয়াই উচিত। আপনি ওয়েট টাইম দিয়ে দেন যে অ্যাবিলিটি টু অ্যাক্সেস কেয়ার অ্যাজ সুন অ্যাজ ইট ইজ নিড, মানে আপনি স্ট্রোক করলেন এখন 7 দিন পরে তো ট্রিটমেন্ট করে লাভ নাই, বুঝেন নাই? আপনি দ্রুত যাতে আপনি কেয়ার পান সেই ব্যাপারে ফোকাসটাই ভালো। How much effort did it take for you to find appropriate care for your needs? Great deal of effort. এফোর্টটা আসলে 3 বা 4 মধ্যে মাঝামাঝি দিয়ে দেন, 3 দিয়ে দেন। 2023 overall of the doctors you want to see included the Cigna network. Are all of the doctors you want to see included the Cigna network? এর মানে হচ্ছে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান সিগনাতে
হ্যাঁ এই প্ল্যানের মধ্যেই ইনক্লুডেড আছে আপনি 2023-এ যতবার ডাক্তার দেখাইছেন, নাকি আপনার হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের নেটওয়ার্কের বাইরে গিয়েও আপনি ডাক্তার দেখাইছেন, নিজের খরচে ট্রিটমেন্ট করছেন, নাকি সব আপনার এই সিগনা নেটওয়ার্কের আন্ডারেই? এটা হ্যাঁ এটা ইয়েস আমি দিয়ে যে দেন এটা যে ইয়েস আমি দিয়ে দিব, যতবারই কারণ হচ্ছে ডাক্তার আমি যে দেখাইছি আমার জি জি জি। সিগনা নেটওয়ার্কের আন্ডারেই দেখাইছি বা না হেলথ ইন্স্যুরেন্স এখানে একটা প্ল্যানের ইয়ে হেল্প আছে নিয়ে আর দেখাইছি। কি। মানে ফার্স্টে যখন আমরা মানে সার্ভে যখন শুরু শুরু হয় আর কি, হ্যাঁ তখন আমি দিয়ে দিয়েছিলাম যে আমার সবগুলো আপনার হচ্ছে মানে মানে ইচ এন্ড এভরিথিং আপনার হচ্ছে এটা আমার ইয়েতে আসে আর কি, সিগনাল আচ্ছা কি আচ্ছা বলে সিগনাল। ইন হুম 2023 হ্যাজ সিগনা এভার রিফার কি বলে রিফিউজ টু কভার এ স্পেশালাইজড অর আদার প্রোভাইডার ইউ আর রেফার টু। রাইট। এটা আসলে না নয়। এটা নই দিতে হবে, কারণ আপনি এর আগে দিচ্ছেন যে আপনি যা ডাক্তার দেখাইছেন সবই সিগনাল আন্ডারে। সো এটা কোনো কিছু আসলে ইয়া করে না আর কি, রিফিউজ করে বলে। In 2023 are all of the hospitals you wanted to access include in the signal network? You wanted to access into the signal network? Yes. যেটা আমি হচ্ছে যেগুলো ইয়ে দেখ কি বলে দেখাইছি আর কি ডাক্তার, সো সেহেতু আপনার হসপিটাল গুলো সবই এটার মধ্যে আসে। In 2023 has Cigna assigned you to case manager or concierge ভাই কি জানি বললেন? কনসিয়ার্জ। concierge আছে, concierge team to help you manager your health care experience। এটা জানি কি আসবে, এটা ট্রান্সলেট করে সেখানে কি আপনার স্বাস্থ্য পরিচয় অভিজ্ঞতা পরিচালনা করতে সাহায্য করার জন্য একজন দায়িত্ব কেস দিয়েছে। ম্যানেজার, হ্যাঁ কাউকে কোনো টিম মেম্বারকে দায়িত্ব দিয়েছে কিনা। যদি আমি কোনো কিছু মানে ক্লেম করি ওদের থেকে, সো তারা তো একজনকে তো আসলে ইয়ে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লেম করেন বা আপনি যে ট্রিটমেন্ট করাইছেন ওই সময়ও ইন্স্যুরেন্স কোম্পানির একজন কেস ম্যানেজার বা থাকে। এটা প্রসেসটা অনলাইনেও হয় অনেক সময়, আবার অফলাইনেও হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। In 2023 has Cigna assigned you to registered nurse or physical assistant to help you manage your health care? এটা নো দিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, নার্স এবং তোমার ইয়ে দিয়েছে কিনা। Your urgent care center covered under your plan? Yes. হ্যাঁ Does Cigna direct you to prefer in network urgent care center? Directly. Which of the following healthcare provider, if any, have you visited? আমি হেলথ কেয়ার প্রোভাইডার কোন কোনগুলোতে আসলে ইয়ে করছে আর কি। প্রাইমারি কেয়ার ফিজিক্যাল এটা একটা আসবে, আর্জেন্ট কেয়ার ক্লিনিক, যেহেতু আর্জেন্টই বলতে এখনো পর্যন্ত আমার সেরকম কোনো কিছু আসে নাই। স্পেশালিস্ট আসতে পারে। আগের প্রশ্নে যে দিলেন যে আপনি সিগনা আপনাকে আর্জেন্ট কেয়ারে ডিরেক্ট করছে, ডিরেক্ট রেফার আচ্ছা করছে, আচ্ছা আগের কোশ্চেনে দিলেন। আবার হসপিটালে কভারেজটাও সিগনার আন্ডারে ছিল, এটাও দিছেন, তাহলে আপনি সিগনার এটাও ব্যবহার করছেন। স্পেশালিস্ট একটা কি ছিল? স্পেশালিস্টও ব্যবহার করছেন, দিছেন, এর আগে দিছেন যে স্পেশালিস্টের কাছে রেফার করছে আপনার প্রয়োজনীয়। হাসান ভাইয়ের ভেরিয়েন্ট তো দেখছি সেই লেভেলের দেখতেছি, ওরে বাবা। From the time you connected your doctor's চিকেন খাওয়া appointment, on average, how many days did it take to get in to see your primary care family doctor to each of the following types of visit in same day appointment interview? Also, from the time you আপনি আপনার ডাক্তারের অফিসে যোগাযোগ করার সময় থেকে আপনার প্রাথমিক পরিচর্যা আপনার সাথে নিয়ে আমার প্রত্যুত্তর তো শুনেছো। ভাই হ্যাঁ পড়েন ভাই। আচ্ছা আচ্ছা
আপনি আপনার ডাক্তারের অফিসে যোগাযোগ করার সময় থেকে আপনার প্রাথমিক পরিচর্যা, চিকিৎসা বা পারিবারিক ডাক্তারের সাথে নিম্নলিখিত প্রতিটি ধরনের ভিজিট করার জন্য গড়ে কতদিন সময় লেগেছে আর কি, মানে টাইম কতদিন লাগছে? এটা আমার মনে হয় যে মানে জিরো দেয়, মানে যে আমরা সেম ডেতেই ছিল। ইনজুরি রিলেটেড ভিজিটেতে জিরোই হবে, কারণ এখন জি, জি। আপনার আজকে হাত কাটছে, এটার জন্য তো আর আপনি কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাবেন না, জি, 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 আজকেই জি। দেখানো লাগবে, বা আপনি আজকে আঘাত পাইছেন তাহলে আজকেই ডাক্তার দেখাতে হবে, এটা জিরো। হ্যাঁ, সিক ভিজিট আচ্ছা, একদিন দিতে পারেন। কোল্ড বা হ্যাঁ, ফ্লুটা আপনার হচ্ছে একদিনই আসতে পারে। হ্যাঁ, ফলো আপ যে সব ভিজিট গুলো আছে ভিজিট এটা আপনার এটা হচ্ছে 2 বা 1 দিন। 2 বা 3 দিন দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 দিন দিয়ে দেই। ইয়ারলি ফিজিক্যাল নট ফিজিক্যাল এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেন, হ্যাঁ নট অ্যাপ্লিকেবল। নিউ নিউ পেশেন্ট পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটাও দিয়ে দেন, নট অ্যাপ্লিকেবল। সরি, এটা দিয়ে দেন 1 দিয়ে দেন, 1 0 দিয়ে দেন, 0 দিয়ে দেন, কারণ নিউ পেশেন্ট তো না হইলে ফলো আপ কেমনে হয়। হ্যাঁ, 0 দিয়ে দেন। ওকে। ভিজিট ভিজিট ফর ফর ব্লাড ওয়ার্ক ব্লাড, মানে এটা আসলে টেস্ট বা অন্যান্য ইসের জন্য এটাও দিয়ে দেন, আচ্ছা, 1 ডে দিয়ে দেন, বা 0 দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এটা মানে জিরোটাই ভালো হবে। হ্যাঁ দেন। ব্লাড from the time you connected the কন্ট্যাক্টেড কন্ট্যাক্টেড contact the specialist office, on average how many days did it take to get in to see a specialist? 4 ডেজ দিয়ে দেন, 4 ডেজ। Okay. In the page, have you used any of the following digital tools from any of the healthcare provider? Mark all that apply. ডিজিটাল টুলস আমি কোন হেলথ কেয়ার প্রোভাইডার থেকে নিছি? 2 নাম্বার অপশনটা দিয়ে দেন শুধু, আর 2 নাম্বার দেন আর 4 নাম্বার দেন। রিমোট মনিটরিং। রিমোট মনিটরিং এর জন্য আমরা ইনফরমেশন দেই আমাদের হেলথ ট্র্যাকার দিয়ে, এই সার্ভেতে দিলাম না। Based on your most recent experience with the telemedicine feature provided by your health plan, how likely are you to use telemedia again? আমি আসলে আমার মানে ভেরি লাইকলি বা হ্যাঁ, লাইকলি। টেলিমেডিসিন মানে বুঝতে পারছেন তো, জি জি, অনলাইনে মানে হচ্ছে ভিডিও কলে বা অডিও জি কলে আপনি যে ট্রিটমেন্ট নিচ্ছেন সেটা। জি জি জি। In general, do your doctors treat you as a partner in your medical care? Yes. তাদের সার্ভিস যত আসলে ইয়া হবে তত ভালো হবে। তো thinking about the choice of healthcare professionals you have with Cigna, how would you rate the selection of regional clinic and urgent clinic care center? Perfect ছিল। প্রাইমারি কেয়ার ডক্টরস এক্সেলেন্ট ছিল। স্পেশালিস্ট যেসব ডক্টর যেগুলো ছিল তারা অনেক ছিল। হসপিটালগুলো হচ্ছে গেট ওভারঅল হচ্ছে এক্সেলেন্ট। What could Cigna do to improve the healthcare professional available to you in your area? Improve the healthcare professionals available. এই যে আপনার যে স্পেশালিস্টের সিরিয়াল পাইতে 4 দিন লাগলো, আবার ফলো আপের সিরিয়াল পাইতে 1 দিন লাগলো, এগুলা তো হেলথ কেয়ার প্রফেশনালদের অ্যাভেলেবিলিটির দেরি হওয়ার জন্য না। হ্যাঁ সেটা তো হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি আপনার এখানে লিখে দেন যে যদি আরো দ্রুত বা যে হসপিটালগুলোতে ওরা রেফারেল করতেছে বা যে এইগুলাতে রেফারেল করতেছে এগুলাতে যদি আরো ফাস্ট
ই পাওয়া যায়, কি বলে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, তাইলে হচ্ছে এই অ্যাভেলেবিলিটি ইমপ্রুভ হবে। অ্যাপয়েন্টমেন্টটা যাতে ফাস্ট পাওয়া যায় এটা লেখেন, যে সিগনা শুড ইমপ্রুভ SIG. CIG সিগনা improve the appointment delay. Should improve the appointment delay. PYDMNT. টু ইমপ্রুভ, ডিলে লেখার পরে স্পেস দিয়ে লেখেন টু ইমপ্রুভ দ্য হেলথ কেয়ার প্রফেশনাল, মানে প্রশ্নে যা আছে তাই টু ইমপ্রুভ থেকে শুরু করে প্রশ্নকে কপি করে দেন। অ্যাভেলেবল টু ইন মাই এরিয়া, অ্যাভেলেবল টু মি, আগে ইউ কে মি লেখেন, তারপরে ইন মাই, টু মি লেখেন, মি, অ্যাভেলেবল টু মি ইন মাই এরিয়া। ওয়েট করেন, লেখা কমপ্লিট হোক, গ্রামারলির ঘোরা বন্ধ হবে, তারপরে নেক্সট করবেন, এটা মাথায় রাখবেন সব সময়। হ্যাঁ ঠিক আছে, নেক্সট করেন। How much is the annual deduction? কি বলে deductible in 2020? আচ্ছা, এখানে আপনি গুগলে সার্চ করে নেন যে সিগনার একটা জেনারেল হেলথ প্ল্যানের অ্যানুয়াল ডিডাক্টিবল কি পরিমাণ। গুগলে যান, গিয়ে লেখেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল ডিডাক্টিবল average annual deductible ANN annual average deductible. এভারেজ তো আগেই দিচ্ছেন, এভারেজ অ্যানুয়াল ডিডাক্টেবল, এভারেজ দুইবার হয়ে গেছে। ডিডাক্ট TIABLE মনে হয় নাকি? না হ্যাঁ ঠিক আছে, TIBLE। হ্যাঁ এই যে দেখেন সেকেন্ড অপশনে দেখেন সাজেশন আসছে, ডিডাক্টিবল ফর হেলথ ইন্স্যুরেন্স। এটা হচ্ছে $2004। আচ্ছা, এখানে প্রশ্নটা আগে পুরোটা পড়েন। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা ফ্রম দ্য কাইসার ফ্যামিলি ফাউন্ডেশন, যান ওখানে যান। হ্যাঁ, দ্য অ্যাভারেজ ডিডাক্টিবল ফর এ সিঙ্গেল পারসন ইন অ্যান এমপ্লয়ার হেলথ প্ল্যান ইজ এত। আচ্ছা, কি ফ্যাক্টর ডিটারমাইনিং অ্যান ওভারঅল হেলথ এরিয়া কস্ট। হ্যাঁ ঠিক আছে, আপনি তাহলে ওখানে দিয়ে দেন যে 2000 দিয়ে দেন, যে আমার ডিডাক্টিবল ছিল 2000, বা একটু কমায়ও দিতে পারেন। 1800 দেই দেন। আমার নেটের ঝামেলা শুরু করছে। হ্যাভ ইউ মেড ইউর ডিডাক্টিবল ইন 2020? For each of the following costs associated with healthcare, they increase still the same of decrease from 2022 to 2023. Emergency room visit, OPS, এগুলো ভাই আমার মনে হয় সকল প্রায় হচ্ছে সেমি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ সেম দিয়ে সেম। Doctors
Specialist property is the same. Diagnostic test or treatment purpose are the same. আচ্ছা এখানে আবার কোনো কিছু আর্জেন্ট কেয়ার ভিজিট কোপেজ ডায়াগনস্টিক ডক্টর অর স্পেশালিস্ট ডায়াগনস্টিক আচ্ছা ঠিক আছে অ্যানুয়াল ডিটেক্টিভ what the counter medicine এটা সামান্য যদি একটুখানি ইয়ে হয় স্টেট দ্য সেমই দিয়ে দেন, আর দরকার নাই ইনক্রিজের, ইনক্রিজ ডিক্রিজ কোনোটাই দরকার নাই। আচ্ছা 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 মাল প্রিমিয়াম সেম এটা এমন না যে সবসময় এরকমই দেবেন বা সব সার্ভেতে এরকমই দিবেন তা না, প্রয়োজন অনুযায়ী কোথাও ইনক্রিজ বা ডিক্রিজ দিতে পারেন, সমস্যা নাই। এখন আপনাকে বললো যে আপনার গ্রোসারি আইটেমের খরচ গত বছরের তুলনায় এই বছর বাড়ছে না কমছে, তখন তো আপনাকে দেওয়াই লাগবে যে হ্যাঁ কিছু বাড়ছে, কারণ সারা পৃথিবীতেই ইনফ্লেশনের কারণে দাম বাড়ছে সব জিনিসপত্রের বেশিরভাগ জায়গাতেই। Did you always understand how much you are required to pay for your deductible and pay for each of the following services? Did you always understand how much you are required to pay? আমাকে আমি আসলে কি বলে required to pay for your deductible and co-pays for each of the following services: diagnostic tests and treatments. এটা আসলে মানে আর একটু ভালো মানে এটা করে আপনি কি সর্বদা বুঝতেই পেরেছেন যে নিম্নলিখিত প্রতিটি পরিষেবার জন্য আপনার ছাড়যোগ্য এবং সহপ্রদানের জন্য আপনাকে কত টাকা দিতে হবে? এটা দেখেন এখানে প্রশ্ন বলা আছে ডিড ইউ অলওয়েজ আন্ডারস্ট্যান্ড, আপনি কি সবসময় বুঝতে পারছেন? এখন যে আপনাকে আপনি একজন শিক্ষিত লোক এবং আমেরিকান নাগরিক যারা, তারা তো অনেক স্বাস্থ্য সচেতন। আমাদের বাঙালিরা যেরকম একটা ইন্স্যুরেন্স করতে গেলে কিছুই বোঝে না, অফিস থেকে যেরকম বললো সেরকমই, ওরা তো আর এরকম না, ওরা উচ্চ শিক্ষিত, এগুলো বোঝে সব। এবং অবশ্যই আপনি বুঝে শুনেই সব জায়গাতে সার্ভিস নিছেন। হ্যাঁ, এজন্য ডিড ইউ অলওয়েজ আন্ডারস্ট্যান্ডের এখানে ইয়েসই দেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি, বা প্রত্যেকটা ব্যাপারেই আমি বুঝে শুনেই কাজ করছি, বা আমার স্টেপগুলো আমি নিছি। emergency room visits, yes, specialist visit. তারপর কি বলছে prescription medication. How did you typically find out how much you had to pay out of pocket? Typically find out. How did you typically find out? আচ্ছা আমার পকেট থেকে আসলে কত টাকা দিতে হবে এটা আপনি কেমন করে ইয়ে করেন? এমনটা এই টাইপের। দেখেন এখানে অ্যাপের কোনো অপশন আছে কিনা, অ্যাপের কোনো অপশন আছে কিনা, না থাকলে প্রথমটা দিয়ে দিতে পারেন। আমার তো মনে হয় যে এটা আসলে I waited until I received a bill from my healthcare provider. এখানে আসলে এটা নাই, ওইটাই দেন, ওইটাই দেন। Did you have any unexpected cost associated with out of network benefit? Unexpected cost associated with out of network benefit. Does Cigna actively help you keep you out of pocket expense as low as possible? Help you to keep, yes. আমার পকেট থেকে যেটা যায় সেটা মানে যত করা যায় লো করা যায় সেটার দিকে তারা হচ্ছে খেয়াল রাখে। What does Cigna do to help you keep cost low? আচ্ছা আমার হচ্ছে কস্ট লো করার জন্য তারা আসলে কেমন মানে কোন ধরনের হেল্প করে? আমার যদি কস্ট না যায়, সিগনার যেহেতু কস্ট যায়, আপনার কস্ট লো করার জন্য সিগনা আপনাকে এমন স্পেশালিস্টের কাছে রেফার করে যেটা যার কভারেজ সিগনার আন্ডারে আছে। আচ্ছা 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 to those doctors
হুজ না, হু দিয়ে দেন, হু আর, হু দিলেই হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নো হলো? কমেন্টে ক্লিক করছে, আপনাদের যে নো কমেন্টে ক্লিক পড়ে গেছে। হ্যাঁ, আবার লেখেন। আপনারা সবসময় উত্তর আগে এরকম বাংলায় মনে মনে কল্পনা করে নেবেন যে আমি এটা লিখবো, তারপরে সেটা লিখবেন, তাহলে ভালো হবে। আর সরাসরি ইংলিশে লিখতে গেলে পরে একটু অসুবিধা হবে। হু আর আন্ডার দ্য কভারেজ, অথবা হ্যাঁ, হু আর আন্ডার দ্য কভারেজ দেন। কভারেজ, কভার্ড না। That doctors or those are like আচ্ছা, হু আর তাহলে দা হবে না ভাই, হু আর কভার্ড বাই হয়। দা কভারেজ হইলে দা হইতো, হ্যাঁ দা হবে না। হ্যাঁ এটাই তো বললাম যে হু আর কভার্ড বাই সিএসি, আমি তো ফার্স্ট হ্যাঁ, না প্রথমে আমি বলছিলাম যে হু আর আন্ডার দ্য কভারেজ অফ সিগনা, এইভাবে একই কথা আর কি, ঘোরায় ফিরায় বলা। give the benefits and coverage that you receive from Cigna. Please rate the রেজনেবল, reasonableness of রেজনেবলনেস, রেজনেবলনেস মানে কি আগে দেখে নেন। যখনই কোনো নতুন ওয়ার্ড বা টার্ম পাবেন, আগে সেই টার্মটার অর্থ কি দেখে নেবেন। রিজনেবলনেস মানে যুক্তিসঙ্গততা। যুক্তিসঙ্গত। আচ্ছা এত কিছু পর্যায়ে পুরোপুরিটাই ঝামেলা। সেখান থেকে আপনি যে সুবিধাগুলো এবং কভারেজ পাবেন তা বিবেচনা করে অনুগ্রহ করে নিম্নলিখিত আইটেমগুলো যুক্তিসঙ্গততা নির্ধারণ করুন। মানে আপনি যে প্রিমিয়াম দিছেন, পকেট হ্যাঁ, থেকে পে দিছেন, বা অন্যান্য যেগুলো করছেন, এগুলো কতখানি যুক্তিসঙ্গত, নাকি প্রিমিয়াম হ্যাঁ, নাকি ওরা আপনার কাছ থেকে অযৌক্তিক টাকা পয়সা নিছে এরকম। হ্যাঁ, co-pay for doctor visit, এটা এক্সিলেন্ট। co-pay for prescription medication, এটা আসলে কি বলতে হবে, ডিডাক্টেবল অ্যামাউন্ট, ওভারঅল কস্ট। Which of the following preventive program service does Cigna offer you? Mark all the apply. আচ্ছা এখানে আসলে কোন কোনগুলো Cigna আমাকে অফার করে? হেলথ মনিটরিং অ্যাক্টিভেশন ট্র্যাকার, তারপর কি আছে আর্টিস্ট ম্যানেজমেন্ট, আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস। আচ্ছা আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস এক ধরনের রোগ। আচ্ছা এটা যেহেতু মানে আননোন টাইপের আর কি, পেইন এন্ড স্লো জয়েন্ট, আচ্ছা পেইন এন্ড স্লো জয়েন্ট হ্যাঁ, এই যে ধরেন না, মুরব্বি হয়ে গেলে যেরকম হয় না, হ্যাঁ পায়ের সিলিক, বুকের সিলিক, মাজার সিলিক, পেটের সিলিক, সিলিক এটা তো সিলিক ইয়ের সিলিক। মতো আর কি, আমাদের হচ্ছে কি বলে বাতে মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাতি আর কি। আচ্ছা এটা আসলে নাই, অ্যানুয়াল ফ্লু কি বলে কি আর কি ভ্যাকসিনেশন। আচ্ছা, তারপর মেডিকেশন রিকনসিলেশন পোস্ট, এটা আসলে তো বুঝি না। মিনিং করে নেন, বুঝতে পারবেন। ট্রান্সলেট করে আগে দেখেন অর্থ কি, তারপরে a type of review in which discharged medications are reconciled with the most recent medication list in the outpatient medical record.
এবারে পর্যালোচনা যাতে স্রাবের ওষুধগুলো বহির্বিভাগের চিকিৎসা মানে আপনাকে রিলিজ দেওয়ার পরে মানে হসপিটালে যখন অ্যাডমিট আছেন সেই সময়কার ওষুধ আর রিলিজ দেওয়ার পরের যে ওষুধ এই দুই ওষুধ মার্চ করে যে ওষুধই করে সেটা পোস্ট ডিসচার্জ। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস টাইপের কিছু একটা আসতে পারে, ব্রেস্ট ক্যান্সার, এটা কি দেওয়া কি হবে? এখানে দরকার নাই, এখানে দরকার নাই। ডায়াবেটিস কেয়ার দেন। হ্যাঁ, ডায়াবেটিস কেয়ার যে দেন নাই, ডায়াবেটিস কেয়ার নিচে ফিজিক্যাল হেলথ প্রোগ্রামস, তারপর ব্লাডার নিচে আসেন হেলদি লিভিং প্রোগ্রাম, হেলদি লিভিং প্রোগ্রাম দেন। হেলদি প্রিমিয়াম এটা কি দিব নাকি এটা দিব? হ্যাঁ, জিম মেম্বারশিপ প্রোগ্রাম দরকার নাই, এটা মানে ইয়ে করে বিহেভিয়ার হেলথ প্রোগ্রাম, এটা আর দরকার নাই, এত প্রমোশন দরকার নাই। হ্যাঁ, হেলথ এডুকেশন দিছিলেন, ওটা দেন। হেলথ প্রমোশন টুলস দেন, হেলথ এডুকেশন রিসিভ করেন। হ্যাঁ, which is the following preventative program service from Cigna have you used? প্রিভেন্টেটিভ মানে হচ্ছে অসুখ হওয়ার আগে যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে। হ্যাঁ, আপনি এই অফার সিগনা অফার করে এটা সিলেক্ট করলেন এখন আগের কোশ্চেনে, আর এখন সিলেক্ট করেন যে এগুলার মধ্যে আপনি গত বছর কোনগুলা নিছেন। ব্লাড প্রেশার হেলথ এটা একটা আসতে পারে, ওইটা দেন। ডায়াবেটিস কেয়ার দেন, ডায়াবেটিস কেয়ার। হ্যাঁ, ঠিক আছে। Do you feel there was been enough coverage for Cigna in the PS4? মানে enough হচ্ছে ইয়াস আর কি, সিগনার যে হচ্ছে যে ইয়ে বলেন কি বলে এটা কভারেজ, মেডিকেল ইকুইপমেন্ট, হ্যাঁ তাদের মেডিকেল ইকুইপমেন্টের কভারেজ গুলো ঠিকঠাকই আছে। ইন হোম হাউস বেস সাপোর্ট, ইন হোম হাউস, যেহেতু আমি এটা আসলে নেই না, এটাকে আমি হচ্ছে ইয়ে দিয়ে দিই, ডোন্ট নো। দেন ড্রাগ কভারেজ, তাদের ড্রাগ তো অবশ্যই আছে, স্পেসি কি বলে স্পেশালিটি কেয়ার, স্পেশালিটি, আচ্ছা আউট পেশেন্ট কেয়ার, রুটিন মেডিকেল ভিজিট, এটা তো আমি আসলে রুটিন মেডিকেল, আপনি আর্জেন্ট কেয়ার ভিজিট নিছেন না, রুটিন মেডিকেল চেকআপ করাইছেন না, তাইলে hospitalization and emergency service, yes, nutrition and weight loss program, weight loss সে তো আমি আসলে এগোরি করিনি। নিউট্রিশনে যদি আপনি করেন নাই মানে যে ওদের কভারেজ নাই তা তো না, আপনার প্রশ্ন খেয়াল রাখতে হবে। আপনি আবার উপরে যান, গিয়ে প্রশ্ন পড়ে আসেন। প্রশ্নে কি বলছে যে আপনি কোনগুলা ব্যবহার করছেন, কথা বলছে? কভারেজ উপরে চলে যান, গিয়ে দেখেন যে মানে সিগনাল কভারেজ আছে কিনা সেটা। হ্যাঁ, ইয়েস দেন। এইটাই রুটিন ডায়াগনস্টিক, এটা যেহেতু আমি আসলে কই আর কি জানি কি বলা জানি। চিরোপ্যাথিক সার্ভিস মানে কি? এটা আসলে যে কি হবে দেখে নিতে হবে। আমি তো বারবার একই কথাই বলতেছি যে নতুন কোনো টার্ম বা নতুন শব্দ যখন পাবেন সেটার সম্পর্কে যে কোনো উত্তর দেওয়ার আগে সেটা সম্পর্কে জেনে নেবেন যে সেই জিনিসটা আসলে কি, খায় না মাথায় দেয়। বার্ড খোলাই আছে আপনার বাম পাশে ট্যাবে। ও আচ্ছা, ট্রান্সলেট না। চিরোপ্যাথিক মানে কি এটা দেখে নেন। কই জানি গেল, CHIR PRAC TIC,
PREC ভাই পরেরটা জানি কি ছিল PRAC PREC ACTIC TIC হ্যাঁ তাহলে গুগল করেন ট্রান্সলেট এটাতে করে আসলে কোনো কি বাংলা ছিল? আসে নাই ও আপনার হচ্ছে জি আর কি হ্যাঁ ফিজিওথেরাপি হ্যাঁ বিভিন্ন রকম মানে ফিজিওথেরাপি আর কি হ্যাঁ এটা দিয়ে দেন আছে সার্ভিস ডিভাইস টু এইড রিকভারি ইনজিও এটাও আছে মেসেজ সার্ভিস হ্যাঁ আছে মেন্টাল হেলথ ট্রিটমেন্ট হ্যাঁ তাদের কাছে এটাও আছে তারপরে এখানে কি আকুপাঞ্চার হচ্ছে ওই যে সুই ফুটায় যে ট্রিটমেন্ট গুলা করে সেগুলা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পিন ফুটায় হ্যাঁ আকুপাঞ্চার এটা ডোন্ট নো দিয়ে দেন আকুপাঞ্চার আছে কিনা এটা দেখেন। ওয়েলনেস সার্ভিস আছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার সার্ভিস ট্যাবাকো অ্যালকোহল হ্যাঁ অবশ্যই আছে how important you is the coverage for round diagnostics রুটিন Yes, রুটিন routine diagnostics আমার কাছে important outpatient আউটপেশেন্ট কেয়ার urgent care visit medical equipment is the coverage medical equipment তো আসলে service devices to aid recovery after injury or health disability এটা আসলে এর মধ্যে পড়ে আসলে হচ্ছে কি বলে আমাদের দেশে হচ্ছে অসুখ বিসুখের যেসব জিনিসগুলো থাকে এগুলো সবই প্রায় হচ্ছে মানে ইয়ের মধ্যে আসে যেহেতু মানুষজন এগুলো আসলে ইয়েতে থাকে পেনিকে থাকে নিউট্রিশন এটা সামহাউ ইম্পর্টেন্ট মেন্টাল হেলথ ট্রিটমেন্ট এটা আসলে সামহাউ এগুলি সার্ভিস গিটু ফোটানো আর যেহেতু হচ্ছে ইয়ে আসবে বয়স যখন আসবে তখন হয়তো বা ইয়ে হবে এর লাগবে not at all this is service in home based support wellness service specialty care substance use disorder service tobacco মানে হচ্ছে রিহ্যাব টাইপের হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে যে আমার যদি কোনটা যদি ইয়ে হয়ে যায় how to improve the coverage you receive improve I think they should improve the price এই না প্রাইস না কভারেজ আপনি এই যে দিলেন যে সব কভারেজ আছে সব আমরা তো কোনো কভারেজই নাই দেই নেই তাই না সব কভারেজই আছে এবং আমরা যেসব কভারেজ ভোগ করছি সেগুলোর সম্পর্কে অলরেডি আমরা সব পজিটিভ মতামতই দিয়ে আসছি হ্যাঁ এখানে বলছে যে আমার আপনি এখানে লিখে দেন রিসিভ করি এগুলো আর হচ্ছে ইয়ে করব ইমপ্রুভ করা যায় কিভাবে তাই না আপনি এখানে লিখে দেন অল অফ দ্য কভারেজেস অফ সিগনা ইজ অলরেডি ইমপ্রুভড আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা অবশ্যই একটা ইয়ে আছে কভারেজেস আর ইমপ্রুভ এনাফ improve enough এত সময় নিলে কেন ওটা একটু টাইম লাগে this signal help you to coordinate your care among your doctor and other healthcare providers yes yes
What does Sigma do to help coordinate your care among doctor and other provider? Sigma আসলে আমাকে হেল্প করে কোঅর্ডিনেট উইথ আদার এমন ডক্টর and other হেলথ কেয়ার এর জন্য আসলে কিভাবে হেল্প করে। এক দুই তিন, 1 2 3 তিনটাই দিয়ে দেন। পড়েন, আগে এটা পড়েন, এগুলো পড়েন, পড়লে বুঝবেন। হেল্প মি উইথ নেক্সট স্টেপ। হ্যাঁ, পরবর্তী স্টেপ নিতে সাহায্য করছে। প্রোভাইডেড ডিজিটাল রেকর্ডস ফর অল প্রোভাইডার্স টু সি। মানে যখন আপনাকে অন্য কোনো প্রোভাইডারের কাছে রেফার করছে তখন তাকে ওই ডিজিটাল রেকর্ডগুলোও দিয়ে দিছে, যে টেস্ট রেজাল্ট, মেডিকেশন, হ্যান ত্যান, প্রোভাইডেড ডক্টর বা স্পেশালিস্ট রিকমেন্ডেশন। ওকে, রিকমেন্ডেশন। তারপর কিপ মি ইনফর্মটা, তারপর কিপ হচ্ছে মি ইনফর্মড দেন আর অ্যানসার্ড মাই কোশ্চেন দেন। ওকে, সেট আপ অ্যাকশন। অ্যাকশন প্ল্যান তো আসলে অনেকে করে নাই। হেলথ এন্ড ওয়েলনেস, আচ্ছা, থিঙ্ক অ্যাবাউট ইউর কভারেজ এন্ড বেনিফিটস, রেট ইউর স্যাটিসফ্যাকশন। হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম সার্ভিস উইথ ম্যানেজমেন্টের জন্য আসলে আমরা হচ্ছে রেটিংটা কি, স্যাটিসফ্যাকশন রেটিং। মেডিকেল সার্ভিসেস, তারপর কি হচ্ছে প্রিভেন্টিভ সার্ভিসেস, রুটিন হেলথ কেয়ার যেটা ছিল, ওভারঅল কভারেজ বেনিফিটটা হচ্ছে এক্সেলেন্ট। ফাইনালি your survey has been completed. Very dangerous. আচ্ছা, এখন আমরা এই যে সার্ভেটা করলাম, এই সার্ভের ভিডিওটা যারা দেখলেন তাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে সেটা বলেন বা আমাদের সাথে শেয়ার করেন। ইনশাল্লাহ 1MDCর একজন মেম্বার হিসেবে আমি আপনাদেরকে যাবতীয় প্রশ্ন দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন, এনিথিং? আপনি স্ক্রিন শেয়ারটা এখন বন্ধ করে দিতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ভাই একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে জি। ধরুন যে 10টা সার্ভে আমি অ্যাকশন নিলাম করার জন্য, তো মোটামুটি ছুটি পয়েতেই আমি আগাচ্ছি, তারপরেও দেখা যাচ্ছে যে কয়েকদিন ধরে ফলো করতেছিলাম যে হঠাৎ করে তারা বের মানে এরকম এভারেজ কত পার্সেন্ট সার্ভে থেকে তারা মানে বের করে দেয়, বা এটা আচ্ছা থেকে যদি বের করে দেয় তাহলে পরবর্তীতে সার্ভে পাইতে কোনো প্রবলেম হয় কিনা? আচ্ছা, এখন এখানে সার্ভে থেকে বের করে দেয় কিছু কারণে। এটা আগে আপনাকে জানতে হবে যে কেন সার্ভে থেকে বের করে দেয়। এখন যদি সার্ভের কোডটা ফিল আপ হয়ে যায় তখন আপনাকে বের করে দেবে। দ্বিতীয়ত, যদি আপনি সার্ভেতে কোনো বড় ধরনের ট্র্যাপ কোশ্চেন ফেল করেন তখন আপনাকে বের করে দেবে। তৃতীয়ত, আপনি যদি একদমই অপ্রাসঙ্গিক কোনো উত্তর দিয়ে ফেলেন, কিরকম অপ্রাসঙ্গিক বা সাংঘর্ষিক উত্তর যদি দিয়ে ফেলেন, যে আপনি আগের পেজে দিলেন যে আপনার বাড়িতে অ্যাপেল টিভি নাই, পরের পেজে গিয়ে অ্যান্সারে দিলেন যে অ্যাপেল টিভি আপনি সপ্তাহে 4 দিন দেখেন, তাহলে আপনার বাড়িতে অ্যাপেল টিভি না থাকলে আপনি সপ্তাহে 4 দিন দেখেন কিভাবে? এরকম বড় ধরনের সাংঘর্ষিক উত্তর দিয়ে ফেললেও অনেক সময় সার্ভে থেকে বের করে দেয়। যদি আপনার ফল্টের কারণে কোনো অফারওয়াল বা প্যানেল আপনাকে সার্ভে থেকে বের করে দেয়, তাহলে হয়তো টেম্পোরারিলি 1 দিন বা 3 দিন অথবা 5 দিনের জন্য আপনাকে ব্লক রাখতে পারে। আর যদি কোটা ফিল আপের কারণে বা আপনি ওদের সার্ভের ক্রাইটেরিয়াতে না পড়ার কারণে, অথবা কোটা ফিল আপ কিন্তু একরকমভাবে হয় না। অনেক সময় মেল ফিমেলের কারণে কোটা ফিল আপ হয়, অনেক সময় এজের কারণে হয়, অনেক সময় স্টেটের কারণে হয়, অনেক সময় আপনার রোল মানে ইন্ডাস্ট্রি অথবা ডিপার্টমেন্টের কারণে হয়। তো এগুলোর কারণে যখন বের করে দিচ্ছে ক্রাইটেরিয়া না মেলার কারণে, ওর জন্য আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি অমনোযোগ সহকারে পড়ে কোনো উত্তর দেন বা নিজে কোনো ভুল করেন, এর জন্য যদি বের করে দেয়, সেক্ষেত্রে আপনাকে টেম্পোরারিলি ব্লক রাখতে পারে বা আপনার সার্ভে আসা কমতে পারে, এই আর কি। তবে
একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যত বড় সার্ভে এক্সপার্টই কেন না হন, 10টা সার্ভে ধরলে 10টাই হবে না। 10টা ধরলে হয়তো 5টা হইতে পারে বা 4টা হইতে পারে। এই সব সার্ভে যে সাকসেস হবে বা কমপ্লিট হবে এমন না। অনেক সময় টেকনিক্যাল ইস্যু বা ইন্টারনেট ইরোরের কারণেও সার্ভে থেকে বের হয়ে আসতে হয় বা বের করে দেয়। হ্যাঁ, আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া। আর কিছু? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা? আচ্ছা, হৃদয় ভাইয়ের কি অবস্থা? কাজ কেমন চলতেছে ভাই? হৃদয় ভাইয়ের মনে হয় ভিপিএস এখন ওইটা সলভ করে দেওয়া হয়নি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেবি, ওকে। শিওর না। হ্যাঁ, মিলন ভাই বলেন। আমি তো সোয়াগবাকে এখন ট্রাই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাই। আমি ভিপিএস নিতে চাচ্ছিলাম, এজন্য আরকি। আচ্ছা, বিপিএস নিতে চাইলে আপনি এই যে আমাদের নাজমুল হুদা ভাইকে মেসেজ দেন। নাজমুল ভাই হুদা ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইকে জানিয়েছি, আচ্ছা আচ্ছা জানি আজকে নিতে চাইছিলাম। চিন্তা করছিলাম হয়তো আমার ভিপিএসটা দিয়ে আজকে কাজ করা হবে এইজন্য আরকি। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, আমি আজকে না হোক কালকে হবে। অবশ্যই হবে। সাকিব ভাই, কালকে তাহলে আজকের মতো শেষ করে দেই নাকি? হ্যাঁ, ওই আমি একটু বাইরে চলে গেছিলাম। ওই সার্ভেটা কি কমপ্লিট হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ওই সার্ভেটাই তো করা হ্যাঁ হলো। আচ্ছা, বাহ। ওটা কি অ্যাডগেট না কোন জায়গা থেকে করা হলো? না, ওইটা হচ্ছে ইয়ে থেকে আর কি, আপনার, কি জানি নাম এটা, ইওর ইওর সার্ভে ডেইলি রাউটার থেকে। হ্যাঁ আহ, কোন জায়গা বললেন, আবার বলেন। ইওর সার্ভে ডেইলি সার্ভে। ও 75। হ্যাঁ, 75। ও আচ্ছা, গুড, ঠিক আছে, তাহলে বুঝে শুনে করেন। এখন এইভাবে করাতে পারলে তো ভালোই হয়। নতুন পোলাপান তো 7 দিনেই হাফেজ হয়ে যাবে মনে হচ্ছে। আশা করা যায়। কালকে কি ঠিক শুরু আছে। ভাইয়া আমি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কালকে ইনশাল্লাহ শুরু হবে। আর নাজমুল ভাই তো বুঝলাম না হোল্ডে চলে গেল কিভাবে, হোল্ডে আছে কল। যাই হোক, নাজমুল ভাইকে একটু বলে দিয়েন, জুবাইর ভাই, যে ওইটা একটু যারা যারা টাকা দিয়েছে আজকের ভিতরে একটু দেওয়ার ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, আমি এখনো তো টাকা পকেটে করে নিয়ে বসে আছি, এখন দেওয়ার মাধ্যম নাই কোনো। আচ্ছা, মাধ্যম বলতে নক দেন, আজকে মনে হয় ওই যে একটু ব্যস্ত আছে কিনা জানি না, এটা একটু হ্যাঁ নক হ্যাঁ টক দিয়ে একটু কাজ টাজ করান। হ্যাঁ, একটু আর ঘুম পড়লো যে ঘুমাইছিলাম যার কারণে। ও আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেভাবে করাচ্ছি আরো আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর বাইরে হ্যালো হুম, হ্যাঁ বড় হ্যালো ভাই, ওই যে চলে এসছে, গুড। ওইটা হচ্ছে ওই যে ভিপিএস টিপিএস নেবে অনেকে, ওইগুলা বিশেষ করে হচ্ছে এখনই নিতে চাচ্ছে মিলন ভাই, তো ওনার মিলন এটা ভাই। একটু দাও। বুঝি না। মিলন ভাই নক দেবে আর কি তোমাকে, তুমি ওটা পার্সোনালি কথা বলে ভিপিএস টিপিএস দিয়ে দাও, টাকা নিয়ে বসে আছে। ও, মিলন আজকে ভাই আমাদের চাইছিল এখানে যে তো, আমাদের চাইছিল যে এখানে আজকেই জয়েন কাজ নাকি? করাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কলে আছে। জয়েন আছে জয়েন একদম করাই দেওয়া হয়েছে? শুরু থেকে আমি আরে আছি এখানে। শুরু থেকে আছে রে বাবা মিলন ভাই। ও আচ্ছা আচ্ছা, মিলন ভাই মিলন ভাই মিলন ভাই মিলন ভাই আমাকে নক দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, নক দিয়েছিলাম ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এ পর্যন্ত হলো। ও, আর আপনার সাথে তো আমার ফোনে কথাও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোনে কথা বললাম আপনার সাথে। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে কাজ ধরেন আপনারা তো দেখছেনই, আরো আস্তে আস্তে হবে, ডেভেলপ হবে। আমিও পার্সোনালি জুবাইর ভাই করাচ্ছে, আমি তো আসলে এত সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, ভিপিএস টিপিএস হ্যান ত্যান সার্ভার মার্ভার নিয়ে। তো তারপরে আমিও মাঝে মাঝে একটু ট্রেনিং মেনিং করাবো নে। মাহবুব ভাই আছেন, পাবেল ভাই আছে, আলিফুল ভাই আছে, অনেকে আছেন। তো সময় দেওয়া হবে এখন। কাজ ধরেন আপনাদের আশেপাশে যারা, হ্যাঁ, ভিপিএস নিক আর না নিক সেটা বিষয় না। হ্যাঁ যারা হ্যাঁ দেখা যাচ্ছে এমন আছে যে কাজ এখনো বোঝে না বা করছে, হচ্ছে না, বা এরাম টাইপের বা খুঁজছে, আপনি তাদেরকে আমাদের ক্লাসে ইনভাইট করতে পারেন। ভিপিএস নিতেই হবে এমন না, কাজটা শিখে রাখলো।
বুঝতে আচ্ছা আমি পারছেন? এরকম অনেকে আছে ভাইয়া। যদি এরকম থাকে যে না তার ইংলিশ দক্ষতা আছে বা আমরা যে রকম লোক চাই বা হোক তারা ক্লাসে অ্যাটেন্ড করতেই পারে। ঠিক আছে? কাজ শিখে রাখলো। তারপরে প্রয়োজনে নিজে থেকেই করলো। সমস্যা নাই। আমাদের আসলে শুধু যে VPS বিক্রি করাই যে আমাদের উদ্দেশ্য তা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা সুন্দর হোক। যেমন অসুন্দর কিভাবে হচ্ছে একটু বলি। এই যে উল্টাপাল্টা ধরেন এখন যে আপনারা বুঝে, বুঝে দেওয়ার চেষ্টা করছেন। এভাবে হ্যাঁ, যদি সবাই দিত তাহলে আজকে থেকে ৫ বছর আগে যেরকম ছিল যে প্রতিদিন বসলেই $৩০ $৪০ মানে ১০ হলে তখন মনে করেন ১০-১৫ হলেই মন খারাপ মানুষের। তার মানে দিনে ৳১,০০০ হলেই মন খারাপ। মানে অবস্থানটা কি ছিল বোঝেন? হ্যাঁ? মানে এখন ধরেন যে মানুষ মানে এর থেকে জুবাইর অনেক ভাই গুণ ভালো ছিল। জি এক ভাই। তো সেকেন্ড এখন প্লিজ। ওই যে রাকিব আলম ভাইকে একটু বলেন তো, ওই যে সেদিন $15.40 কাজ করেছে, হুম। এটার ইটা ডিটেইলটা স্ক্রিনশট দিতে আমাদের ডিটেইল ক্যাকটাস স্ক্রিনশটই দেওয়া আছে, আমাদের গোল্ড গ্রুপে দেওয়া আছে। আরে বাবা এত গোল্ড আমি গ্রুপে না, ডিটেইল ক্যাকটাস সাহেব খুব মানে ইয়ে আর আরে কি। এইসব দরকার নাই। ইয়ার্কি ফাজলামো যে করে করুক। ওগুলা নিয়ে টেনশন নাই। এখন বিষয় হচ্ছে যে এখন এই হচ্ছে বিষয় লোকে তো ধরো যে যারা পারে না তারা হাজার রকম কথা বলবে। বলুক, এজন্য বলবে, আমার দরকার এখন নাই তো দেখাতে এত হবে না, এত সমস্যাটা দেখানোর কি? দরকার কি? আমরা কোথায় দেবো কর্ম ভাই এটা? কোন গ্রুপে দেবো? এটা ডাল ভাতে? ডায়লভাত গ্রুপে দেখেন, ক্যাকটাস সাহেব এটা নিয়ে ডাউট ফিল করেছে যে ডেট নাই, এ নাই আচ্ছা। সে নাই। ও আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা আমি ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে আমাদের অবস্থানটা ছিল আগে ভালো। কারণ এখন ওই যে ডে বাই ডে একটু হার্ড হয়ে যাচ্ছে। হার্ড হওয়ার কারণ হচ্ছে ধরেন যে ব্যক্তি কিছুই বুঝতেছে না, বোঝেই না কিছু। ধরেন কিবোর্ডের উপর যা তা সার্চ দিয়ে চাপ দিল অথবা ধুন-ফুন লিখে নেক্সট করে দিল। পরে যখন রিভিউ করা হয়, একটা সার্ভে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে রিভিউ করে করে ওরা। তো সেই সময় যখন দেখে যে কি হচ্ছে আসলে বা কি অবস্থা? আগে এখন যে পরিমাণ ট্র্যাপ কোশ্চেন বা অ্যাটেনশন চেক কোশ্চেন দেয়, আমাদের অ্যাটেনশন চেক করার জন্য। আগে এত কোশ্চেন ছিল না। ডে বাই ডে অ্যাটেনশন চেক ও কোশ্চেন গুলা বাড়ায় দিচ্ছে। ক্রিটিক্যাল করছে। এগুলা করার কারণটা কি? ওরা বুঝতে পারছে যে এই ইন্ডাস্ট্রিতে ভুয়া কিছু হচ্ছে। কিন্তু আমরা যদি সবাই ভালো করে দিতে পারি, এখন হয়তোবা আমরা ওই যে সবাই হয়তোবা সবাইকে দেখাতে পারব না। কিন্তু আমরা আমাদের দিয়েই শুরু হোক ভালো জিনিসটা করা। আমরাই ভালো করি, শুরু করি। তারপর আস্তে, আস্তে দেখাদেখি। তো এইজন্য শুধু যে কাজই করতে হবে আমাদের সাথে এরকমটা না। এমন আমাদের গ্রুপে গরিবের ডাল ভাত গ্রুপে অনেক মানুষ দেখবেন যারা আমাদের কাছ থেকে শুধু ট্রেনিং করে আল্লাহর রহমতে ভালো করছে। অথচ আমাদের কাছ থেকে এখন পর্যন্ত VPS ও কেনেনি কিছুই না। তো যদি এরকম হয় তাহলে তাদেরকে ইনভাইট করতেই পারেন। অনেকে ঠিক আছে? লিডার হয়ে গেছে। আচ্ছা তো ঠিক আছে। এই পর্যন্তই তাহলে আ থাকলো। তাহলে আজকে ভিপিএস কাকে কাকে দিতে হবে? আজকে হচ্ছে আমাকে ভাই, আমাকে মিলন ভাইকে। মিলন ভাই। আচ্ছা, আপনি কি আমাকে পে করেছেন? আমি পে করি নাই, পে করার মাধ্যমে আমি পাই নাই। ভাই বলছিল যে আপনি এই টাকাটা রাখেন। আচ্ছা, আমি আমি হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনারা আগে আমাদের গ্রুপে স্টেবল হন, হ্যাঁ। স্টেবল হওয়ার পরে আমাদের আরো বেশ কিছু সাপোর্টিং গ্রুপ আছে। হ্যাঁ, হ্যাঁ। এই গ্রুপ গুলাতে আপনাদেরকে ইনশাল্লাহ অ্যাড করে দিব। যেমন আমাদের নোটিশ নামে একটা গ্রুপ আছে, ভিপিএস প্রবলেম গ্রুপ আছে। মানে যেখানে যে জিনিস আমাদের গ্রুপে যে ধরনের নোটিশ থাকে বা ভিপিএস এর বিলের জন্য যেসব ব্যাপার স্যাপার গুলো আছে সবই ওখানে দেওয়া থাকে, বা আমাদের যে কোনো নোটিশ গুলো দেওয়া থাকে। ভিপিএস প্রবলেম হলে ওই গ্রুপে সবাই প্রবলেমটা শেয়ার করবেন ইত্যাদি। অবশ্যই। কই গেল, মিলন ভাই। আপনারা যে ইনস্ট্রাকশন দিবেন সমস্যা নেই, সেগুলো অবশ্যই তো মেনে চলতে আচ্ছা, হবে। আর হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো। আমি রাস্তা বারবার কিন্তু সতর্ক করছি
যে আপনারা কিন্তু টাকা পয়সা যখন লেনদেন করবেন আমার আইডিটা একটু দেখে নিয়েন আর কি, মানে আমি নাজমুল হুদা আপনাকে মেসেজ দিচ্ছি কিনা। আপনার সাথে কারণ এটা তো আপনার, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনার সাথে আমার হয়েছে, কিন্তু আরেকজনের সাথে হয়তো আমার কমিউনিকেশন হয় নাই। সে আরেকজন নাজমুল হুদা, ফেক নাজমুল হুদার সাথে করতেই পারে। যদিও এখন এরকম রেকর্ড হয় নাই আমাদের গ্রুপে ইনশাল্লাহ, কিন্তু হতে কতক্ষণ, সাবধানও থাকতে হবে। কারণ বাংলাদেশে স্ক্যামারের তো অভাব নাই। হ্যাঁ, তাও তো অবশ্যই। যেমন আমাদের গ্রুপে এমনও হয়েছে যে ভাই ডলার রেকর্ডিংটা অফ চুরি, করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,